আমাদের সকলের মস্তিষ্কে একটা বিষয় বারবার খেলছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু কেন উড়িষ্যায় এই মুহূর্তেও যাচ্ছে না। উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন কলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন করছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত দেওয়ার পরেও কেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলু উড়িষ্যায় পাঠাচ্ছে না এই অবস্থায়। কিভাবে এই যে যখন আপনারা এই মার্কেট করেছে আধার কার্ড দেখা গাড়ি কাগজ দেখা মোবাইলের অরিজিনাল দেখা বাংলাদেশ ফের মারিম নাই। আমরা সকলেই চাই শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করতে, কিন্তু এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে একজন ফেরিওয়ালাকে কিন্তু কিছু মানুষ ধরে মারছে। আর এই ঘটনাটি অলরেডি ঘটতে লক্ষ্য করা হচ্ছে উড়িষ্যাতে। পশ্চিমবঙ্গের কিছু ফেরিওয়ালা উড়িষ্যায় কর্মজীবন অতিবাহিত করবার সময় কাছাকাছি এই অবস্থায় কিন্তু বাংলাদেশি বলে, বাংলাদেশের বিষয়বস্তুকে প্রাধান্য করে বাংলাদেশি বলে তাদেরকে কিন্তু কিছু মানুষ ধরে মারছে। প্যান কার্ড, আধার কার্ড সমস্ত কিছু দেখার পরেও কিন্তু এই ধরনের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। আর এই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন কলের মাধ্যমে অনুরোধ জানায় যাতে বাংলা থেকে যে সমস্ত শ্রমিকরা উড়িষ্যায় কর্মজীবন দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে অতিবাহিত হচ্ছে তাদের ওপর যেন কোনো ক্রমেই অমানবিকভাবে অ্যাকশন না নেওয়া হয়। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে কিন্তু উদ্বেগ বাড়িয়েছেন এবং সেই উদ্দেশ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে কিন্তু ফোন করে এই ধরনের ঘটনাগুলি লিপ্ত করে। আর এই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলো ছাড়ছে না বললেই চলে। কারণ ঘটনার বিষয়বস্তুটি আস্তে আস্তে শীতলীকরণ হওয়ার পরেই কিন্তু উড়িষ্যায় হয়তো আলুর স্টকগুলি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় চালান যেতে শুরু হবে। এবং ঘটনার সূত্রের খবর এই সমস্ত কর্মজীবী মানুষদের পশ্চিমবঙ্গে কিন্তু নিরাপদভাবে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যাতে কোনো ক্রমে তাদের সঙ্গে অমানবিক অত্যাচার কোনো ক্রমে না হয়। আমার নাম মানজারুল শেখ, আমার বাড়ি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানায়। আমরা এই 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আদিবাসীর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকি দিচ্ছে। তো আমাদের সব ডকুমেন্টস থাকার সত্ত্বেও তারা মানছে না। তারা বলছে এই মিথ্যা আধার কার্ড বলে তারা একদম কিছু শোনাশুনি না করে সে মারধর করছে আমাদেরকে। আধার কার্ড চাইলো, আধার কার্ড চেয়ে যে সময় দিল না, সময় না দিয়ে সে বলছে সে পিছন দিক থেকে একটা ব্যাটটা বার করে প্রায় মারতে শুরু করলো। বলছে তোরা বাংলাদেশি, আমাদের আধার কার্ড সব ডকুমেন্টস ক্লিয়ার আছে। তার সত্ত্বেও সে না শুনে সে মারধর করতে স্টার্ট করেছে। তো এই যে আমাদের এই বিপদে আছি, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই যে বিপদ থেকে মুক্ত করুক, এমনকি আমাদের কাজ করার সুযোগ করে দিন। আমাদের সেই পশ্চিমবাংলার চেয়ারম্যান সামিরুল ইসলাম স্যারকে আকুল আবেদন যাতে আমাদের সেই কাজ করে খাওয়ার সুযোগটা করে দিন। যে লোকটি মেরেছে কিনা কলকাতায় প্রায় 10টি বাস চলছে, চাইনা বাস চলছে, সেই লোকটি কলকাতায় কাজ করছে। এমনকি আপনারা কীভাবে এই যে যখন আপনারা এই যে মার্কেট করেছে এই যে আমাদের সব আমাদেরকে বলছে নাকি পশ্চিমবাংলা সরকার যেটা মিথ্যা আধার কার্ড বানিয়ে ভোট নেওয়ার চক্রান্ত করছে, এইরকম এখানকার বাসিন্দাগুলো বলছে। তো